আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। এটি গুগল শিটে তৈরি করা একটি ইনকাম এক্সপেন্স ব্যালেন্স বুক। তো এটা আসলে কিভাবে কাজ করবে, ইভেন আপনারা যদি নিজেরা এটা তৈরি করতে চান তাহলে কিভাবে তৈরি করতে পারবেন, সব কিছু এই ভিডিওতে দেখাবো। তো প্রথমে দেখাই যে এটা আসলে কিভাবে কাজ করে। তো এখানে দুইটা ফর্ম দেখতে পাচ্ছেন, একটা হলো ইনকামের ফর্ম, একটা হলো এক্সপেন্সের ফর্ম। আমরা ইনকামের এখানে ডেটের ঘরে এসে ডাবল ক্লিক করব, ক্যালেন্ডার চলে আসবে। এখান থেকে আমি ডেট দিলাম, সাপোজ ডেট দিলাম 20 তারিখ। তো 20 তারিখ এখানে দেখেন এই যে জায়গাগুলো এইভাবে মার্ক করা আছে, এগুলো যখন পূর্ণ হবে সেক্ষেত্রে এগুলো টিক মার্ক হয়ে যাবে, ঠিক আছে। এবং সিরিয়াল নাম্বার আছে 1। তো ইনকাম পার্টিকুলার আমি কোন খাত থেকে আয়টা আসতেছে, ধরুন ওপেনিং ব্যালেন্স, আপনার বর্তমানে ব্যালেন্সটা আছে সেই ব্যালেন্সটা আপনি অ্যাড করতে চান ইনকাম হিসাবে। তো ওপেনিং ব্যালেন্স, এখানে ট্রানজ্যাকশন মেথড হলো ক্যাশ, এখানে অ্যামাউন্ট আপনি কত টাকা ব্যালেন্স আছে, 10,000 টাকা ব্যালেন্স আছে। কোনো রিমার্কস থাকলে আপনি রিমার্কস দেন, না থাকলে দেওয়ার প্রয়োজন নাই। আপনি এখানে যদি রিসিভ বাটন এটা প্রেস করে দেন তাহলে আপনার এটা ইনকাম হিসাবে চলে যাবে। এবং দেখেন এখানে টোটাল ইনকাম দেখাচ্ছে 10,000 টাকা, আপনার ক্যাশ ব্যালেন্সও 10,000 টাকা। আবার আমি এখানে ডেট দিচ্ছি এবং এখানে সিরিয়াল নাম্বার দেখেন অটোমেটিকলি 2 চলে আসছে। আমি এখানে দিচ্ছি হলো 21 তারিখ। 21 তারিখে ইনকাম পার্টিকুলার দিচ্ছি হলো সেল থেকে আমার ইনকাম হয়েছে ক্যাশে, অ্যামাউন্ট হলো 15,000, আজকে ডেটে 15,000 টাকা আমি সেল করেছি। তো এটাকে আমি রিসিভ করে নিলাম, এটাও রিসিভ হয়ে গেল। তো আমি এই ডেটেই আবার যদি আমি রিসিভ করি, ধরেন 22 তারিখ, 22 তারিখে এসে পার্টিকুলার হলো সেল, ট্রানজ্যাকশন মেথড হলো বিকাশে আমি পেয়েছি হলো 10,000 টাকা। রিমার্কস থাকলে রিমার্কস দেন, এখানে রিসিভ দেখা দিলাম। তো এটা রিসিভ হয়ে গেল। তো আবার আমি এখানে ডেট দিলাম 23 তারিখ, 23 তারিখে এসে ইনকাম পার্টিকুলার দিচ্ছি আমি সেল, তো এবং ট্রানজ্যাকশন মেথড দিচ্ছি হলো ক্যাশ। তো ক্যাশে দেখেন অলরেডি আপনার ক্যাশের কারেন্ট ব্যালেন্স হলো 25,000 টাকা, এখানে কিন্তু দেখিয়ে দিচ্ছে। অ্যামাউন্ট দিচ্ছি আমি 10,000 বা 1,000 টাকা আমি দিচ্ছি, ঠিক আছে। তো এখানে রিসিভ দেখা দিলাম, তো এটা রিসিভ হয়ে গেল। তো এইভাবে ইনকামগুলো অ্যাড করা যাবে। তো অ্যাড করার পরে আমি এখানে যদি এক্সপেন্সগুলো অ্যাড করি, এখান থেকে আমি ডেট দিচ্ছি 22 তারিখ, 22 তারিখে আমি এক্সপেন্স পার্টিকুলার দিচ্ছি স্টাফ স্যালারি, ট্রানজ্যাকশন মেথড দিচ্ছি ক্যাশে আপনার ব্যালেন্স আছে 26,000 টাকা। তো ক্যাশ থেকে আপনি 10,000 টাকা এক্সপেন্স দেখা দেন, 10,000 টাকা এক্সপেন্স করতেছেন, পেমেন্ট দেখা দেন, এটা পেমেন্ট হয়ে গেল। এবং আপনার দেখেন এক্সপেন্স টোটালে দেখাচ্ছে হলো 10,000 টাকা এবং আপনার বর্তমান ব্যালেন্স হলো 26,000 টাকা। তো এখানে আমি আবার ডেট দিচ্ছি 22 তারিখ, 22 তারিখে আমি এক্সপেন্স করতেছি হলো লাঞ্চ পারপাস, আমি খরচ করতেছি বিকাশ থেকে। তো বিকাশের ব্যালেন্স আছে 10,000 টাকা, এখানে দেখিয়ে দিচ্ছে। এবং অ্যামাউন্ট দিচ্ছি আমি 5,000 টাকা। তো এটাকে পেমেন্ট দেখা দিচ্ছি, এটা পেমেন্ট হয়ে গেল। তো এইভাবে বেসিক্যালি আমাদেরকে অ্যাড করতে হবে ইনকাম এবং এক্সপেন্স। তো আমি যদি আজকের ডেটে কোনো একটা ডাটা এন্ট্রি করি, পার্টিকুলার দিচ্ছি হলো ধরেন এটা ক্যাশ থেকে এক্সপেন্স করতেছি, 16,000 টাকার ক্যাশ আছে। তো 16,000 টাকার ভিতর থেকে আমি এখান থেকে 3,000 টাকা আমি খরচ দেখাচ্ছি, এটাকে পেমেন্ট দেখা দিলাম, এটা পেমেন্ট হয়ে গেল। তো ড্যাশবোর্ডে এখানে আসলে কি কি পাবেন, এখানে দেখেন টোটাল ইনকাম কত, টোটাল এক্সপেন্স কত, কারেন্ট ব্যালেন্স কত। আর এখানে আজকের ডেটে, অর্থাৎ শুধুমাত্র আজকের যে তারিখটা 23 তারিখ, তো আজকের ডেটে কতটা ইনকাম হয়েছে, কতটা খরচ করেছেন, ঠিক আছে, এটাও দেখতে পাবেন। এবং নিচে এসে আপনি এখান থেকে ফ্রম ডেট টু ডেট পার্টিকুলার সিলেক্ট করে দেখতে পারবেন। আমি যদি দেখতে চাই 20 তারিখ, শুধুমাত্র 20 তারিখে আমার ওপেনিং ব্যালেন্স এই খাতে কত টাকা ইনকাম হয়েছে আমি এখান থেকে দেখতে পাচ্ছি। আমি যদি দেখতে চাই সেল থেকে কতটা হয়েছে, সেলে কোনো ডাটা নাই। আমি যদি এখানে 20 তারিখের জায়গায় 23 তারিখ পর্যন্ত দিই, 20 থেকে 23 তারিখ পর্যন্ত এই খাতে আমার ইনকাম হয়েছে এত টাকা। আবার এখানে যদি আমি এক্সপেন্সে দেখতে চাই যে এক্সপেন্স হয়েছে আমার 20 তারিখ থেকে 23 তারিখ পর্যন্ত এই খাতে কতটা, এই খাতে কোনো খরচ হয়নি। আমি যদি দেখতে চাই এখান থেকে স্যালারি পারপাসে কত খরচ হয়েছে, তো 20 থেকে 23 নভেম্বরে আমি স্যালারি পারপাসে কোনো খরচ দেখাইনি, ঠিক আছে। তার মানে এখানে দুইটা ডেট দিব, দুই ডেটের ভিতরে আমার কত টাকা ইনকাম আসছে কোন কোন পার্টিকুলার থেকে, এটাও আমি এখান থেকে দেখতে পারবো। এবং এখানে আমি দেখতে পারবো কত পার্সেন্ট আমি টোটাল ইনকাম করেছি, কত পার্সেন্ট এক্সপেন্স করেছি, প্রফিট কত পার্সেন্ট আছে, এটাও দেখতে পাবো। তো এটা হলো হোম পেজ। তো হোম পেজের পরে আমি যদি লিস্টে চলে যাই, আপনার নতুন কোনো মেথড যদি ইন করতে হয়, অর্থাৎ ইনকাম পার্টিকুলার, এখানে এসে পার্টিকুলারগুলো লিস্ট করে দিতে হবে এবং কোন খাতে কত টাকা টোটাল আর্ন হয়েছে এটাও আপনি এখান থেকে একটা শর্ট সামারি আকারে পেয়ে যাবেন। আবার এক্সপেন্স পার্টিকুলারও এখানে লিখতে হবে, অ্যাড করতে হবে, এক্সপেন্স পার্টিকুলারগুলো ম্যানুয়ালি লিখতে হবে। আর এখানে অটোমেটিকলি ক্যালকুলেটর চলে আসবে যে টোটাল এক্সপেন্স কোন কোন খাতে কত টাকা হয়েছে, তো এটা দেখতে পাবেন।
তারপরে এখানে হলো ট্রানজ্যাকশন মেথড। ট্রানজ্যাকশন মেথডে আপনার কোন কোন মেথডে টোটাল কত টাকা ইন হয়েছে, কত টাকা আউট হয়েছে, ব্যালেন্স কত টাকা বর্তমানে আছে, অর্থাৎ এই যে 18,000 টাকা কারেন্ট ব্যালেন্স আছে, এটার ভিতর থেকে কোন মেথডে কত টাকা আছে এটাও আপনি এখান থেকে পেয়ে যাবেন। চলে আসি রিপোর্টে। তো রিপোর্টে এসে আপনি 2টা ডেট দিলে এই 2 ডেটের ভিতরে আপনার কি কি ঘটনা ঘটেছে আপনি এটা দেখতে পাবেন। যেমন 20 নভেম্বর থেকে 20 নভেম্বর, শুধুমাত্র 20 নভেম্বরের ডাটাটা আপনার সামনে চলে আসলো। আমি যদি 20 থেকে দিই একদম 23 তারিখ পর্যন্ত, 20 থেকে 23 তারিখ পর্যন্ত আমার ইনকাম হয়েছে এত টাকা, এবং এই পার্টিকুলারে বা এই খাতে এইগুলো আমার ইনকাম আসছে, এবং এই 2 ডেটের ভিতরে আমার এক্সপেন্স করেছি এই খাতে এত টাকা করে এক্সপেন্স করেছি, এবং এই 2 তারিখের ভিতরে আমার কোন মেথডে কত টাকা ইন হয়েছে, কত টাকা আউট হয়েছে, কত টাকা ব্যালেন্স ছিল, এটাও আমি এখান থেকে ট্রানজ্যাকশন রিপোর্টে দেখতে পাবো। তো এটা হলো রিপোর্ট। রিপোর্টটাও আপনারা খুব সুন্দরভাবে সামারাইজ করতে পারবেন। এবং চলে আসি ক্যাশ বুকে। ক্যাশ বুকে এসে এখানে প্রতিটা ডেট ওয়াইজ আপনি একটা রিপোর্ট পাবেন। আমি শুরু করেছি 20 তারিখে। 20 তারিখে টোটাল ইনকাম হয়েছে 10,000, আমার ব্যালেন্স ছিল 10,000 টাকা। 21 তারিখে এসে আরও 15,000 আমার ইনকাম হয়েছে, 25,000 ব্যালেন্স। 22 তারিখে এসে আমার ইনকাম হয়েছে 10,000, আমি ওই দিন খরচ করেছি 15,000 টাকা, আমার ব্যালেন্স আছে 20,000 টাকা। 23 তারিখে এসে আমি আবার 1,000 টাকা ইনকাম হয়েছে, 3,000 টাকা খরচ করেছি, বর্তমানে ব্যালেন্স হলো 18,000 টাকা। এইভাবে ডেট ওয়াইজ আপনি একটা ডে বুক পেয়ে যাবেন, এবং ডে বুকের পাশেই পাবেন মান্থ বুক। এই মান্থ বুকে হলো আপনি প্রতি মাসে, অর্থাৎ নভেম্বর 2024 আমি ডাটা এন্ট্রি করেছি, নভেম্বর 2024-এর টোটাল ইনকাম কত করেছেন, টোটাল খরচ করেছেন, ইন্ডিং ব্যালেন্স কত ছিল, এবং এই পাশে একটা গ্রাফ পাবেন, এই যে গ্রাফটা। তো এখানে প্রতি মাসে আপনি কিভাবে স্টেটমেন্টটা আপ ডাউন করতেছে এটাও আপনি এখান থেকে দেখতে পাবেন। তো এটা হলো আর আপনার সকল ডাটা এখান থেকে যে আপনি পোস্টিং দিচ্ছেন এই ডাটাগুলো যাচ্ছে হলো ডাটাবেজের ভিতরে। তো ডাটাবেজে এসে জমা হবে। তো কোনো ডাটা এন্ট্রি ভুল হলে এখান থেকে আপনি সিলেক্ট করে ডাটাটা মুছতে পারবেন, পুনরায় আবার এন্ট্রি করতে পারবেন। তো এটা হলো প্রজেক্ট। তো এটা আসলে কিভাবে তৈরি করতে হয় বা কিভাবে তৈরি করবেন, কি কি ফর্মুলা ইউজ করতে হবে, তো এটা একটু দেখাই। তো এখান থেকে ডিজাইনের ব্যাপারে যদি আসি, প্রথমে আমরা একটা ফর্ম তৈরি করে নিব, একটা ফর্ম, 2টা ফর্ম। তো এই ফর্মগুলো তৈরি করবেন, এটা আপনাদের মন মতো, আপনারা যেভাবে আপনাদের পছন্দ হয়, যেভাবে আপনাদের ডিজাইন আপনাদের যেভাবে ভালো লাগে আর কি, আপনাদের মতো করে করবেন। অর্থাৎ এইখান থেকে আমি ফর্ম তৈরি করার জন্য খুবই সিম্পল মেথডে আমি কয়েকটা সেল নিয়েছি, সেলগুলোকে সিলেক্ট করে কালার দিয়েছি। তো কালার দেওয়ার পরে তারপরে এইগুলোকে সাদা কালার করে দিয়েছি, ঠিক আছে, সাদা কালার করে দিয়েছি, এবং এখান থেকে আমি এইভাবে এগুলো একটু ডিজাইন করে নিয়েছি, মানে বর্ডারটা দিয়ে দিয়েছি যাতে এগুলো দেখতে একটু ইউনিক লাগে। এইখানে আমি এই যে সেলটি আছে এই সেলের সিরিয়াল নাম্বার লিখেছি, এবং এইগুলা যে আমি বর্ডার দিয়েছি, এখান থেকে যে আমি ডাবল ক্লিক করলে ক্যালেন্ডারটা আসতেছে, এটা কিভাবে আসতেছে আসলে, তো এটাই আসলে ফর্মুলা। তো এইখান থেকে আমি এই সেলটাতে আমি যদি ডেট ভ্যালিডেশন করতে চাই, তার জন্য আমি এটাকে সিলেক্ট করব, এখান থেকে চলে যাব ডাটাতে গিয়ে চলে যাব ডাটা ভ্যালিডেশন, এখান থেকে অ্যাড রুলে এসে এই যে ড্রপ ডাউন যে লেখাটি আছে ক্রাইটেরিয়া, এখানে সিলেক্ট করে ইজ ভ্যালিড ডেট, জাস্ট এটা সিলেক্ট করে রিজেক্ট দিস ইনপুট এটাতে করে দিবেন, দিয়ে ডান করে দিলে আপনার এটা কাজ হয়ে যাবে। অর্থাৎ এখন যদি আমি এখানে ডাবল ক্লিক করি তাহলে দেখেন ক্যালেন্ডারটি শো হবে, আপনি যে কোনো ডেট এখান থেকে জাম্প করতে পারবেন। আর এই যে ডেট দিচ্ছি, আমার প্রথমে তারিখ আসতেছে, তারপর মাস আসতেছে, তারপরে যে বছর আসতেছে, এটা কিভাবে আসতেছে, এটা হলো ফরম্যাটিংয়ের কারণে। তো আমি যদি এটাকে সিলেক্ট করে ফরম্যাটে যাই, ফরম্যাটে গিয়ে এখান থেকে নাম্বার অপশন থেকে আমি যদি এটাকে এইভাবে যে কাস্টম ডেট অ্যান্ড টাইম এটাতে সিলেক্ট করে আমার যে ফরম্যাটটি ভালো লাগে আমি কিন্তু এখান থেকে ফরম্যাটিং করে দিতে পারবো, দিয়ে অ্যাপ্লাই করে দিলে আপনার এই ফরম্যাটটা চলে আসবে। চলে আসি পার্টিকুলারে, এই যে পার্টিকুলারে ড্রপ ডাউন, আমি যেটা ড্রপ ডাউন চাপ দিচ্ছি চলে আসতেছে। ইভেন আমার যদি কোনো কিছু লিখতে হয়, আমি যদি এখানে লিখি 1-2 অক্ষর লিখলেও যে অটোমেটিক শর্টিংও চলে আসতেছে, যেমন ওপি দিলে আমার ওপি দিয়ে কী কী আছে চলে আসতেছে। তো এটা হলো ড্রপ ডাউন করে করা। তো এটা আসলে কিভাবে করবো, তো এটা করার জন্য আমরা একটা সেলকে সিলেক্ট করব। সিলেক্ট করার আগে আমরা এটা কোথার থেকে আনবো, তো এটা হলো ইনকাম পার্টিকুলার। আমি লিস্টে গিয়ে এখান থেকে ডিজাইনের সময় লিস্টে গিয়ে এখানে কয়েকটি সিস্টেম করেছি। প্রথমে এটা হলো ইনকাম, তো আমি এক পাশে ইনকাম পার্টিকুলার লিখেছি, এক পাশে টোটাল ইনকাম লিখেছি। তো এই পাশটাতে আমরা ফর্মুলা ইউজ করব, এবং এই পাশে ম্যানুয়ালি আমরা যে পার্টিকুলার অর্থাৎ ইনকামের যে খাতগুলো, এই খাতগুলো এখানে লিখবো, ঠিক আছে, এই খাতগুলোই ড্রপডাউনের ভিতরে চলে যাবে। সেমভাবে আমি এক্সপেন্সের একটা টেবিল করেছি, এখান থেকে নর্মালি কয়েকটি সেল নিয়ে এইভাবে এখান থেকে এক্সপেন্সের পার্টিকুলার এক পাশে টোটাল এক্সপেন্স।
আর এই পাশে হলো ট্রানজ্যাকশন মেথড, এটাও সেম, আমি কয়েকটা রো নিয়েছি, সেল নিয়েছি, নিয়ে এই পাশটাতে আমি রেখেছি হলো এখানে ট্রানজ্যাকশন মেথডগুলো যাতে অ্যাড করা যায়, বিভিন্ন ট্রানজ্যাকশন মেথডগুলো লিখবো, এখানে টোটাল কতটা ইন হয়েছে, কতটা আউট হয়েছে, কতটা ব্যালেন্স আছে, এখানে আমরা ফর্মুলা ইউজ করবো। ঠিক আছে, তো প্রথমে এইগুলো লিখবো, ফর্মুলা ইউজ করবো পরে যখন কাজ করবেন আপনারা, তখন আসলে এইগুলো লিস্ট করে নেবেন, ডিজাইনটা করে নেবেন, নেওয়ার পরে পরবর্তীতে লাস্টে ফর্মুলাটা ইউজ করবেন। ঠিক আছে, আচ্ছা, তো এটা হয়ে গেলে আমি চলে যাব হোমে। আর একটা জিনিস দেখাই, এখানে দেখেন আমি যে স্ক্রল করতেছি আমার কিন্তু হেডারটা থেকে যাচ্ছে, হেডারটা কিন্তু থেকে যাচ্ছে, ডাউন হচ্ছে না। তো এটা কিভাবে? এটা হলো আমি যদি এই যে এখন দেখেন আমি যদি আপ ডাউন করি তাহলে কিন্তু উঁচু নিচু হচ্ছে, তাই না? তো আমি চাচ্ছি আমার এই পর্যন্ত ফ্রিজ করে রাখতে। এটা কিভাবে করব? এটা করার জন্য আমি এই যে 5 নাম্বার রোটাকে সিলেক্ট করব, এখান থেকে ভিউ মেনুতে যাব, ফ্রিজ অপশনে যাব, ফ্রিজ অপশনে গিয়ে এই যে আপ টু রো 5 এটাতে সিলেক্ট করে দিলে এখন কিন্তু এটা ফ্রিজ হয়ে যাবে, এটার উপরে থেকে উঠবে না। তো এইভাবে কিন্তু ফ্রিজ করতে পারবেন আপনারা। তো আমি আবার হোমে চলে যাই যতটুকু ছিলাম। তো পার্টিকুলার এই যে ড্রপ ডাউন যেটা আসতেছে এটা কিভাবে আনবো? তো আমি লিস্টে গিয়ে এই সেটিংটা করে নেওয়ার পরে আমি হোমে যাব, এই সেলটাতে আমি পার্টিকুলার আনতে যাচ্ছি, এই সেলটা সিলেক্ট করব, চলে যাব ডাটাতে, ডাটাতে গিয়ে ডাটা ভ্যালিডেশন এসে অ্যাড রুলে এসে আমি ড্রপ ডাউন এখান থেকে সিলেক্ট করব, ড্রপ ডাউন ফ্রমে রেঞ্জ এটাতে সিলেক্ট করব, সিলেক্ট করে এই অপশনটাতে সিলেক্ট ডাটা রেঞ্জ এটাতে সিলেক্ট করে দেব, সিলেক্ট করে এইখানটাতে মাউস পয়েন্টার রেখে আমরা চলে যাব লিস্টে গিয়ে আমি আসলে কোন ডাটা রেঞ্জ থেকে ডাটাটা আনতে যাচ্ছি। আমি চাচ্ছি এই ডাটা থেকে, অর্থাৎ এখান থেকে শুরু হয়ে একদম নিচ পর্যন্ত আমি যত যাব তত আসবে। তাইলে আমি এই যে সিলেক্ট করলাম কয়েকটা সেল, এখান থেকে B6 থেকে শুরু হয়েছে B12 পর্যন্ত আমি শেষ করে দিয়েছি। তো 12টা থাকবে অসীম, 12টায় আমি যত লিখবো তত আসবে। তো সেক্ষেত্রে কি করব, 12টাকে আমরা মুছে দেব, বিটাকে শেষ করব, অর্থাৎ B6 থেকে শুরু হবে ঠিকই কিন্তু কোনো শেষ নাই, বি যতখানি যাবে ততটা আমরা ড্রপডাউনের ভিতর দেখতে পারবো। এবার ওকে করে দিলে আপনার কিন্তু কাজ শেষ। এবার এখান থেকে আরও অপশন আছে, অ্যাডভান্স অপশন আছে, এখান থেকে সিলেক্ট করে আপনি এটা কীভাবে দেখতে চান, ক্লিপ আকারে দেখতে চান নাকি অ্যারো হিসাবে দেখতে চান নাকি প্লেন্টের হিসাবে দেখতে চান, যেভাবে দেখতে চান। আমি অ্যারো হিসাবে দেখতে চাই, তো অ্যারো সিলেক্ট করলাম, অ্যারো সিলেক্ট করলে আমি এখানে ডান করে দিলাম, আর যেহেতু একবার করা আছে এই জন্য বারবার মেসেজ দিচ্ছে, আপনাদের প্রথমবার যখন করবেন এরকম মেসেজ আসবে না। তো এখানে জাস্ট ইজ ইনস্ট্যান্স আমি এটাকে সিলেক্ট করে দিলাম। তো এখান থেকে আমি এটা দেখেন এখন কিন্তু ড্রপ ডাউন এভাবে চলে আসবে। ঠিক আছে, তো অ্যারোর যে ব্যাপারটা এটা হলো সেই অ্যারো এইভাবে আসতেছে। আচ্ছা, ট্রানজ্যাকশন মেথড এটাও সেম, এটাও আপনি এখান থেকে সিলেক্ট করবেন, ডাটাতে যাবেন, ডাটা ভ্যালিডেশন, ওখান থেকে সিলেক্ট রেঞ্জ করবেন, লিস্টে যাবেন, ট্রানজ্যাকশন মেথডটা চিনায় দিবেন, দিলে আপনার কিন্তু ট্রানজ্যাকশন মেথড চলে আসবে। অ্যামাউন্টটা এখানে দিবেন, রিমার্কসে দিবেন, এখানে অ্যামাউন্টের এখানে যদি আপনি এই যে আমি লিখতেছি 10, দেখেন 10.00 আসতেছে, এটা কিভাবে আসতেছে? এটার কারণ হলো আপনি একটা সিলেক্ট করবেন, ফরম্যাটে যাবেন, নাম্বার অপশনে যাবেন, এটাকে ফিনান্সিয়াল করে দেবেন, ফিনান্সিয়াল করে দিলে আপনার এটা অ্যামাউন্টের একটা ক্যাটাগরিতে চলে যাবে। আর এই যে আমার এখানে দেখেন একটা স্টার চিহ্ন দেওয়া আছে লাল কালারের, আমি যখন এটাতে সিলেক্ট করতেছি কোনো কিছু তখন এটা টিক মার্ক হয়ে যাচ্ছে। এইটা কিভাবে আসে? তো এটা আসার জন্য এখানে জাস্ট একটা ফর্মুলা ইউজ করা হয়েছে। তো ফর্মুলাটা কি? ফর্মুলাটা হলো, দেখেন আমি লিখেই দেখাই, ফর্মুলাটা হলো ইফ, ঠিক আছে, ইকুয়াল টু ইফ যদি এই সেলটা E7 মানে হলো এইটা, এই সেল সমান সমান যদি ফাঁকা হয় তাহলে কি হবে, ডাবল ইনভার্টেড কমার ভিতরে একটা স্টার চিহ্ন দিয়ে দিবেন। ঠিক আছে, স্টার কিবোর্ড থেকে তো হবে। আর যদি তা না হয় তাহলে ডাবল ইনভার্টেড কমার ভিতরে দিয়ে দিতে হবে টিক মার্ক। ঠিক আছে, এই টিক মার্কটা কীভাবে আনবেন? টিক মার্কটা কিবোর্ড থেকে উইন্ডোজ এবং ফুল স্টপ যে বাটনটি আসছে এটা প্রেস করবেন, প্রেস করলে দেখবেন যে এরকম অপশন আসছে, এখান থেকে যে কোনো ছবি আপনারা অ্যাড করতে পারবেন, সার্চও করতে পারবেন কোনো কিছু দিতে গেলে। তো আবার বলি, উইন্ডোজ এবং ফুল স্টপ যে ইয়েটা আছে, ফুল স্টপ বা যে পয়েন্ট যেটাকে বলে, ওইটাতে ক্লিক করলে আপনার এইরকম একটা অপশন আসবে, এখান থেকে আপনার যে কোনো কিছু সিলেক্ট করে দিতে পারবেন। তো এইভাবে আসলে করা। তো এইভাবে করলে আপনাদের এখন যদি আমি এটাকে কোনো কিছু না থাকে তাহলে এটা স্টার চিহ্ন দেখাচ্ছে, আর যখন আমি কোনো কিছু লিখবো তখন এটাকে আবার প্লাস মানে হয়ে যাবে। ঠিক আছে, টিক মার্ক হয়ে যাবে। আচ্ছা, তো এটা হয়ে গেল, হয়ে যাওয়ার পরে তারপর আমি এক্সপেন্সে যাব, এক্সপেন্সের ফর্মটাও সেমভাবে সেট আপ করে নিব। তো এখানে আমি সিরিয়াল নাম্বার লিখেছি, সিরিয়াল নাম্বার এখান থেকে এগুলো তো অটোমেটিকলি চেঞ্জ হচ্ছে। অটোমেটিকলি চেঞ্জ কীভাবে হবে? চেঞ্জ করার আগে আমার এইখানে যে ডাটাগুলো, এই ডাটাগুলো যাচ্ছে কোথায়? ডাটাগুলো যাচ্ছে হলো ডাটা পেজের ভিতরে। আমি ডাটা পেজে যাবো, ডাটা পেজে গিয়ে ডাটা পেজে হেডারটা লিখে আসবো। এখান থেকে ডাটা পেজের হেডার দেখেন ওখানে যা যা ছিল, সিরিয়াল, ডেট, ইনকাম পার্টিকুলার, ট্রানজ্যাকশন মেথড, অ্যামাউন্ট, রিমার্কস, এগুলো কিন্তু এইভাবে সেট আপ করবো। এটা এইভাবে এই পাশে যেভাবে লিখবো, আবার একটা রো ফাঁকা রেখে এইভাবে এক্সপেন্সের ডাটাবেসটাও এইভাবে সেট আপ করবো। তো হোমে চলে যাই, এই যে সিরিয়াল নাম্বার যে অটোমেটিক আসতেছে, এটা কিভাবে আসতেছে? এটা আসবে হলো ইকুয়াল টু
ম্যাক্স, আপনারা ম্যাক্স ফর্মুলা এখানে ইউজ করবেন। ম্যাক্স ফর্মুলা অর্থাৎ সবথেকে বড় যেটা থাকবে তার সাথে এক যোগ করে দেখাবে, ঠিক আছে। তাহলে ম্যাক্স ডাটাবেজের আমি এটাকে নিয়ে আসবো হলো সিরিয়াল নাম্বারকে, তাই না। সিরিয়াল নাম্বার B4 থেকে শুরু হবে, আর এখান থেকে বিটাকে ছেড়ে দিবেন, ঠিক আছে। B4 থেকে শুরু হবে কিন্তু কোনো শেষ নেই, আপনি আনলিমিটেড ডাটা এন্ট্রি করবেন, ঠিক আছে। তো B4 to B এটাকে সিলেক্ট করে +1 দিয়ে দিবেন, ঠিক আছে, +1। তার মানে হলো এই যে সিরিয়াল নাম্বারের যে কলামটি আছে এই কলামে যতগুলো নাম্বার থাকবে তার থেকে এক যোগ করে ভ্যালুটা আসবে ওখানে। এবার ইন্টার দিয়ে দেন, ঠিক আছে। দিলে দেখেন এখান থেকে কিন্তু আমার সিরিয়াল নাম্বার চলে আসতেছে, এইভাবে আসবে। এক্সপেন্সের ক্ষেত্রেও সেম, এইভাবে সেমভাবে করে নিতে হবে। আচ্ছা, এখন আসি ফর্মুলাতে, অন্য ফর্মুলা। তো আমি প্রথমে চলে যাই লিস্টে গিয়ে আমি এই যে ডাটাগুলো এখান থেকে যে এন্ট্রি করতেছি, এই যে ডাটাবেজের ডাটাগুলো যে যাচ্ছে এই ডাটাগুলো থেকেই মেইনলি আমার ফর্মুলা সেট করে লিস্টকে এইভাবে করা। তো এটা কিভাবে করতেছি দেখেন, ইনকাম পার্টিকুলারে যে টোটাল ইনকামটা আসতেছে এটা কিভাবে আসতেছে। তো এটা আমি এখান থেকে মুছে ফেলি। এখান থেকে প্রথমে ইকুয়াল টুকে কল দেন, ঠিক আছে। ইকুয়াল টু ইফ যদি এই সেল, ঠিক আছে, এই সেল থেকে একদম নিচ পর্যন্ত অর্থাৎ বি অসীম থাকবে, এই সেল সমান সমান যদি ফাঁকা হয়, ফাঁকা মানে ডাবল ইনভার্টেড কমা, তাহলে এই সেলও ফাঁকা থাকবে, ঠিক আছে। আবার কমা দেন, কমা দিয়ে আবার ফাঁকা দেন, মানে এই সেলটা যদি ফাঁকা থাকে তাহলে এই সেলটা ফাঁকা থাকবে, যদি ফাঁকা না থাকে তাহলে এটাকে সাম ইফ ফর্মুলা ইউজ করব। সাম ইফ কোন জায়গা থেকে নিয়ে আসবে, ডাটাবেস থেকে নিয়ে আসবে। তো ডাটাবেজের আমার প্রথমে ক্যারেক্টেরিয়া রেঞ্জ কোনটা, সাম ইফসের প্রথম হলো ক্যারেক্টেরিয়া, কোন ক্যারেক্টেরিয়াকে সাম করবে। ক্যারেক্টেরিয়া হলো পার্টিকুলার, আমার যেহেতু ওখানে পার্টিকুলার আছে আমি এখান থেকে পার্টিকুলার সিলেক্ট করে দেবো। D4 থেকে শুরু হবে এবং কোনো শেষ নেই, ঠিক আছে। ডিকে আমি উঠাই দিলাম, D7কে উঠাই দিলাম, অর্থাৎ D4 থেকে D। তো এইটাকে আমাকে এই ক্যারেক্টেরিয়া রেঞ্জ হলো এইটা ক্যারেক্টেরিয়া রেঞ্জ। আর ক্যারেক্টেরিয়া কোনটা, কার সাপেক্ষে এটাকে নিয়ে আসবে হলো, আমি আবার এখান থেকে চলে যাচ্ছি লিস্টের ভিতরে। ক্যারেক্টেরিয়া হলো আমার এই ওপেনিং ব্যালেন্স থেকে শুরু হবে আর এখান থেকে কোনো শেষ নেই, ঠিক আছে। এটা হলো ক্যারেক্টেরিয়া। এবার যোগ করবে কাকে, যোগ করবে হলো ডাটাবেসের এই যে অ্যামাউন্টের যে ঘরটা এটাকে যোগ করবে। তো এটাকে যোগ করে দিলাম, এই যে F ছেড়ে দিলাম, ঠিক আছে। F4 থেকে শুরু হয়েছে, F এ যে শেষ হলো। এবার যদি আমি ব্র্যাকেট ক্লোজ করে ইন্টার দিই তাহলে দেখেন টোটাল ইনকামে এখানে চলে আসছে ওপেনিং ব্যালেন্স, কিন্তু বাদ বাকি যে এগুলো কিন্তু নিচে আসতেছে না। তো এইটা নিচে আসবে কি করে, আমি শুধুমাত্র একটা সেলেই আমি ফর্মুলা ইউজ করব আর নিচে সবকিছু অটোমেটিকলি জেনারেট হবে। তো এটার জন্য এই সেম ফর্মুলার আগে একটা অ্যারে কমান্ড ইউজ করে দিবেন, ঠিক আছে। অ্যারে ফর্মুলা দেন, দিয়ে লেখেন AR, ঠিক আছে। এই যে অ্যারে ফর্মুলা, এই অ্যারে ফর্মুলা ইউজ করে লাস্টে আর একটা ব্র্যাকেট ক্লোজ করে ইন্টার দিয়ে দেন। তাহলে কি হবে, আপনি উপরে যে ফর্মুলাটা ইউজ করেছেন এটা সম্পূর্ণ নিষ্পন্ন হয়ে গেছে। তো এক্সপেন্স পার্টিকুলারটাও সেম, আমি এক্সপেন্সটা নিয়ে আসছি হলো এক্সপেন্স ডাটাবেস থেকে, অর্থাৎ এটা হলো ইনকামের ডাটাবেস, এটা হলো এক্সপেন্স ডাটাবেস, এটাও সেমভাবে কাজ করতেছে। আবার এখান থেকে যে ট্রানজ্যাকশন মেথড এটাও সেমভাবে কাজ করতেছে। আমি এখান থেকে নিয়ে আসছি টোটাল ইন হয়েছে কোথার থেকে, ইন হয়েছে হলো আমার ডাটাবেজের ভিতরে, এইটা হলো ইন হয়েছে, এই টাকাগুলো ইন হয়েছে। সেক্ষেত্রে আমার ক্যারেক্টার রেঞ্জ হবে এই মেথডগুলো, এইটা, ঠিক আছে। আগে আমার মেথড ছিল এইটা, এখন হবে এইটা। আর এক্সপেন্সের ক্ষেত্রে যেগুলো আউট হয়েছে হলো এইগুলো, এই হলো অ্যামাউন্ট এবং ক্যারেক্টার রেঞ্জ হলো এইটা, ঠিক আছে। এই ক্যারেক্টার রেঞ্জের আন্ডারে আমরা এখানে ফর্মুলা ইউজ করেছি। আচ্ছা, চলে যাই ক্যাশবুকে। এই যে ক্যাশবুকের ভিতরে আসলে কিভাবে আসতেছে, ক্যাশবুকের ভিতরে এটা কিভাবে সাজাবেন। এখানে আপনি ডেট দেখতে চাচ্ছেন, টোটাল ইনকাম, টোটাল এক্সপেন্স, ডে ব্যালেন্স, কারেন্ট ব্যালেন্স। তো এটা সেম, আপনি এখান থেকে ডেট দেন, এখান থেকে প্রথমে ফরম্যাটিংটা সিলেক্ট করে নেন, ফরম্যাটে গিয়ে এখান থেকে ডেটটা কীভাবে দেখতে যাচ্ছেন সেভাবে সেট করে নেন। নেওয়ার পরে এখানে একটা ডেট দেন, ঠিক আছে। ডেট দিয়ে সেই ডেটটাকে ফ্রি হ্যান্ডেল করে নিচে নামায় দেন, ডেট চলে আসলো। আর ডেট আসলেই এখানে ডেট অটোমেটিক চলে আসবে, ঠিক আছে। এটা কিভাবে আসবে, এখানে আমি ব্যবহার করবো টেক্সট ফর্মুলা, ঠিক আছে। আমি যদি এটাকে দেখাই একটু, এটা হলো ইকুয়াল টু, ঠিক আছে, ইকুয়াল টু টেক্সট হলো এখান থেকে শুরু হয়ে নিচ পর্যন্ত চলে যাবে, সম্পূর্ণটাই টেক্সট, ঠিক আছে। কমা কিভাবে দেখতে যাচ্ছেন, আমি দেখতে যাচ্ছি ডি, ঠিক আছে, অর্থাৎ এখানে উপরে দেখতে পাবেন, ঠিক আছে। আমি এইটাকে টেক্সটে ভাঙাতে যাচ্ছি এবং দেখতে যাচ্ছি 4টা ডিজিট, ঠিক আছে। তো এটা দেখে আপনি যদি ব্র্যাকেট ক্লোজ করে ইন্টার দেন তাহলে দেখেন চলে আসছে, ঠিক আছে। এটাকে ক্লোজ করে দেন, এইভাবে আসবে একটাতে। তো যেটা বলছিলাম আগেই যে আমি শুধু একটাতে ফর্মুলা ইউজ করব, বাকিগুলো অটোমেটিকলি চলে আসবে। তো সেক্ষেত্রে কি করব, এর আগে একটা অ্যারে ফর্মুলা ইউজ করে দেবো। তো আমি এর আগে একটা অ্যারে ফর্মুলা ইউজ করতেছি, অ্যারে, তো দিয়ে ইন্টার দিয়ে দিই।
দেখেন সব চলে আসলো। টোটাল ইনকামটা আমি আগে যেভাবে লিস্টে গিয়ে যেভাবে আমি টোটাল ইনকামটা বের করেছি সেমভাবে বের হচ্ছে। এটার ক্রাইটেরিয়া কোনটা? এটার ক্রাইটেরিয়া হলো আপনার এই ডেটটা, ঠিক আছে? এটাকে আমি দেখাই একবার। তো টোটাল ইনকাম হলো ইকুয়াল টু সাম ইফ ইনকামটা কোথা থেকে আসবে? ইনকামের হলো ডাটাবেজের আমার প্রথমে ক্যারেক্টারিয়া রেঞ্জটা লাগবে। সাম ইফের হলো ক্যারেক্টারিয়া। তো ক্যারেক্টারিয়া হলো আমার এই যে ডেটের এখান থেকে শুরু হয়ে নিচ পর্যন্ত চলে যাবে, এবং এই যে নিচ পর্যন্ত আমি এটাকে অসীম করে দিলাম। সাম ইফ হলো এটা, অর্থাৎ আমার এটা ক্যারেক্টারিয়া। হ্যাঁ, ক্যারেক্টারিয়া এটা, ক্যারেক্টারিয়া রেঞ্জ এটা। ক্যারেক্টারিয়া কোনটা? ক্যারেক্টারিয়া হলো আমার ক্যাশ বুকের ভিতরে আমার এইখান থেকে শুরু হয়ে নিচ পর্যন্ত, ঠিক আছে? এটাকে আমি বি করে দিলাম। তো যোগ করবে কাকে? যোগ করবে হলো ডাটাবেজের এই অ্যামাউন্টগুলো যোগ করবে। ওকে, তো এটাকে লিখে আমি এন্টার দিলাম। তো একটাতে আসলো। আমি দেখতে যাচ্ছি হলো টোটাল, তাহলে আগে একটা অ্যারে ফর্মুলা ইউজ করে দেব। ওকে, তো যে টোটাল ইনকাম চলে আসলো। টোটাল এক্সপেন্সটাও সেমভাবে আসছে, আর ডে ব্যালেন্সটা হলো টোটাল ইনকামের থেকে এক্সপেন্সটা বাদ দিয়ে দিচ্ছি, ঠিক আছে? অর্থাৎ এই সেল মাইনাস হলো এই সেল, ঠিক আছে? বাদ দিয়ে দিচ্ছি। আর কারেন্ট ব্যালেন্সটা, এটার কারেন্ট ব্যালেন্স সেম। আর পরের যে কারেন্ট ব্যালেন্সটা, এটা কিভাবে আসছে? এটা আসছে হলো আপনার এই যে ব্যালেন্সটা থাকবে ডে ব্যালেন্স, এইটা যোগ হলো এইটা দিলে আমার কারেন্ট ব্যালেন্সটা বেরিয়ে যাবে। আচ্ছা, তো এখন আমি চলে যাচ্ছি রিপোর্টে। এই যে রিপোর্ট, এই রিপোর্টের ডাটাগুলো আসলে কিভাবে আসতেছে? রিপোর্টের ডাটাগুলো আসতেছে বেসিক্যালি ফিল্টার করে, ঠিক আছে? এখানে দেখেন আমি একটা ফিল্টার ফর্মুলা ইউজ করেছি, তো ফিল্টার করে আসতেছে। তো এটা আসলে কিভাবে কাজ করবে? তো আমি এটাকে মুছে দিই, এটাকেও মুছে দিই ফর্মুলাটাকে। এই ফর্মুলাটা আসলে কি ইউজ করেছি? এটা হলো ইকুয়াল টু ফিল্টার। তো ফিল্টার করবে কোথা থেকে? ফিল্টার করবে হলো সম্পূর্ণ ডাটাবেজে গিয়ে আমার এখানে ইনকাম থেকে, অর্থাৎ সিরিয়াল নাম্বার থেকে শুরু করে একদম রিমার্কস পর্যন্ত সিলেক্ট করবেন, নিচেই এসে টান দিবেন। টান দিয়ে এখানে দেখেন সিলেক্ট হচ্ছে যে পর্যন্ত আমি জিটাকে শেষ করে দেবো, ঠিক আছে? তো তার মানে B3 থেকে শুরু হবে, আর কোনো শেষ নেই, একদম জিতে গিয়ে আনলিমিটেড যেতে থাকবে। এরকম যত ডাটা আসে সব ডাটাকে ফিল্টার করবে। তো এটা হলো ফিল্টার, ঠিক আছে? তো ফিল্টার করবে কার পরিপ্রেক্ষিতে? আমার ডেটের পরিপ্রেক্ষিতে। এই যে হলো ডেট, এটা হলো ক্রাইটেরিয়া, ঠিক আছে? তো ডেটটাও আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে সি পর্যন্ত ছেড়ে দিলাম। তো এটা কি হয়েছে? এটা গ্রেটার দ্যান ইকুয়াল, ঠিক আছে? এইটা গ্রেটার দ্যান মানে এর থেকে ছোট হবে, ঠিক আছে? এর থেকে ছোট অথবা মানে এর থেকে বড় অথবা সমান, ঠিক আছে? সমান সেল কোনটা? সেল হইল আমার রিপোর্টের এই সেল, ঠিক আছে? এইটা। তো এটাকে একটা ব্র্যাকেটের ভিতর দিয়ে দেন, ব্র্যাকেটের ভিতর দিয়ে একটা মাল্টিপল চিহ্ন দেন, অর্থাৎ গুণ করেন। গুণ করে আমার সেম জিনিসটা আবার লিখবো, অর্থাৎ ডাটাবেজের আমার এইটা হলো রেঞ্জ C4 থেকে C3 থেকে আনলিমিটেড, এটা হলো রেঞ্জ। এবার হলো লেস দেন ইকুয়াল আমার, এবার ক্রাইটেরিয়া কোনটা? ক্রাইটেরিয়া হলো আমার রিপোর্টের এই সেলটা, ঠিক আছে? এটাকেও আপনি ব্র্যাকেটের ভিতর করে দেন। নর্মালি যদি আমরা ফিল্টার করতাম তাহলে আমি শুধুমাত্র ডাটাবেস সিলেক্ট করতাম, সিলেক্ট করে যে কোনো একটা ডেটে যদি ফিল্টার করতাম তাহলে এইটা লেখার পরে একটা সমান সমান চিহ্ন দিয়ে যদি এই সেলটাকে চিনে দিতাম তাহলে অতটুকু ফিল্টার হতো। আমি চাচ্ছি দুইটা ডেটের সাথে ফিল্টার করার জন্য, এই জন্য আমি এই সিস্টেমটা করেছি, ঠিক আছে? তো এটা এই জন্য আমার এই ডেট থেকে শুরু হবে আর এই ডেটে যে শেষ হবে দিয়ে ফিল্টার করে আমার রিপোর্ট দেবে। আমি যদি ইন্টার দিই তাহলে দেখেন চলে আসছে। এখন যদি আমি ডেট দিই, এখান থেকে 20 তারিখ দিলাম আর এখান থেকে 23 তারিখ দিলাম, 20 থেকে 23 তারিখ পর্যন্ত সবটা চলে আসলো। আবার এখান থেকে দেখতে যাচ্ছি 20 থেকে 22, শুধু 20 থেকে 22 পর্যন্ত আসবে। আমি দেখতে যাচ্ছি 20 থেকে 21, শুধুমাত্র 20 আর 21 তারিখে ডাটা আসবে, ঠিক আছে? এইভাবে কিন্তু ফিল্টারটা আসতেছে। তো এই পাশেও ফিল্টারটা সেম, এই পাশেও সেম, ঠিক আছে? এইভাবে ফিল্টারগুলো শেষ করতে হবে। আর এই যে কারেন্ট ব্যালেন্স যেটা, এটা হলো লাস্ট সেলের যেটা থাকবে কারেন্ট ব্যালেন্স, সেটাই আপনার এখানে কারেন্ট ব্যালেন্স শো করবে। তো এখন চলে আসছি হোমে। তো হোমে এসে দেখেন এখন মূল যে বিষয়টা, অর্থাৎ যেটা খুবই তো এখান থেকে আমি এই যে বাটনে ক্লিক করতেছি, ডাটা চলে যাচ্ছে ডাটাবেজে। এইটা আসলে মূলত কীভাবে আসতেছে? এটা আসতেছে অ্যাপ স্ক্রিপ্ট দ্বারা। তো অ্যাপ স্ক্রিপ্টটা কি? অর্থাৎ এখান থেকে আমি একটা ম্যাক্রো, আমরা এক্সেলে যেরকম ম্যাক্রো ইউজ করি এখানেও ঠিক ম্যাক্রোটা রেকর্ড করা যায়। তো আমরা একটা ম্যাক্রো রেকর্ড করব, ম্যাক্রো রেকর্ড করে এটাকে রান করব। রান করলে আমার এটা কিন্তু কাজ করবে, ঠিক আছে? তো এটা আসলে কিভাবে করব? এটা করার জন্য আমি চলে যাব হলো এখান থেকে আমি একটা রেফারেন্স সেল নেব, ঠিক আছে? আচ্ছা, তো
তো এখানে যেটা করবেন সেটা হলো আমি এইখানের যে সেলটা আছে এখানে তো একটা সেল বাদে একটা সেল আছে তাই না, তো আমি একটু ক্লিয়ার মানে শর্টকাট করার জন্য যেটা করব আমি এই যে সেলগুলোতে ডেট, ইনকাম, পার্টিকুলার, ট্রানজ্যাকশন মেথড, অ্যামাউন্ট, ডিপাক্স এটাকে কপি করব, কপি করে এসে এখানে পেস্ট করব, দেখেন অলরেডি করেছি আমি, ঠিক আছে। এবং এই যে রেফারেন্সগুলো, ঠিক আছে, এইটা হলো কি, এটা হলো ইকুয়াল টু কে কল করবেন, আমি এইখানে দেখাই ইকুয়াল টু এই সেল, অর্থাৎ এই সেলে যা লিখবো এই সেলে এসে তা বসে যাবে, এটা হলো রেফারেন্স বলে, ঠিক আছে, আমি রেফারেন্স নিচ্ছি। আবার ইকুয়াল টু এই সেলে যেটা থাকবে এই সেলে এসে বসে যাবে, আবার ইকুয়াল টু এই সেলে যেটা থাকবে এই সেলে এসে বসে যাবে, আবার ইকুয়াল টু এই সেলে যেটা থাকবে এখানে এসে বসে যাবে, আবার এই সেলে যেটা থাকবে এখানে এসে বসে যাবে। তাহলে বেসিক্যালি জিনিসটা কি হইলো, আমার এই পাশে এটাকে কপি করে এই পাশে নিয়ে আসি, মানে মূলত যেটা করতাম আর কি, এই পাশে একটা নেম লিখতাম আর এই পাশে হলো মূল ডাটা, এটা হলো মূল ডাটা। এখন যদি আমি এখানে কোনো কিছু লিখি, এখানে যদি 23-এর জায়গায় আমি 24 দিই, তাহলে দেখেন এখানেও 24 হয়ে যাচ্ছে। আবার এখানে যখন পার্টিকুলার এটার বদলে আমি দিচ্ছি এইটা, তখন কিন্তু এখানেও পার্টিকুলার চেঞ্জ হয়ে যাচ্ছে। আমি যদি অ্যামাউন্ট এখানে 10-এর জায়গায় দিয়ে হলো 5000, তাহলে এখানেও কিন্তু 5000 হয়ে যাচ্ছে, ঠিক আছে, এইভাবে কিন্তু হচ্ছে। তো এটা হলো, এটা হওয়ার পরে এখন আমি কি করব, ম্যাক্রোটাকে রেকর্ড করব। ম্যাক্রো রেকর্ড করার জন্য আমি চলে যাব এক্সটেনশন অপশনে, এক্সটেনশন অপশনে গিয়ে এখান থেকে ম্যাক্রো, রেকর্ড ম্যাক্রো, ঠিক আছে, রেকর্ড ম্যাক্রো এখানে ক্লিক করব। ক্লিক করে আমি প্রথমে কি করতে যাচ্ছি, মানে আমি এখানে যা দেখাবো, যা চেনাবো, এইটাই আসলে বারবার রিপিট করবেও, ঠিক আছে। তো এটা আমি ম্যাক্রোটা রেকর্ড করব কিভাবে, আমি চাচ্ছি হলো এই যে জায়গাটা, অর্থাৎ আমি এই যে মাত্র রেফারেন্সটা নিলাম এই জায়গাটাকে কপি করবেও, ঠিক আছে। তো এই জায়গাটাকে আমি কপি করব, এইখান থেকে শুরু করে এই পর্যন্ত আমি কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করেন, ঠিক আছে। কন্ট্রোল সি দিয়ে কপি করার পরে আপনি চলে যান ডাটা পেজে। ডাটা পেজে এসে এখান থেকে এই যে সিরিয়াল নাম্বার থেকে শুরু হয়েছে, সিরিয়াল নাম্বারের উপরে যে সেলটা আছে এই সেলটাতে সিলেক্ট করে দেন। অর্থাৎ সিরিয়াল নাম্বার থেকে তো আমার হেডার আছে, কিন্তু আমি সিলেক্ট করে দেবো উপরের সেলটাকে। তো উপরের সেলটাকে সিলেক্ট করার পরে কিবোর্ড থেকে কন্ট্রোল ডাউন অ্যারো, ঠিক আছে, কন্ট্রোল চেপে রেখে ডাউন অ্যারোটা প্রেস করবেন। ডাউন অ্যারো প্রেস করলে যে সেলে গিয়ে লেখা শেষ হয়েছে সেই সেলে যে কার্সারটা চলে যাবে বা মাউস পয়েন্টারটা চলে যাবে। যে চলে যাওয়ার পরে এটাকে ইউজ রিলেটিভ রেফারেন্স, এটাতে টিকমার্ক দিয়ে দিবেন। তো এটাতে টিকমার্ক দেওয়ার পরে এটাতে আবার একটা মাউস দিয়ে ক্লিক করবেন। ক্লিক করলে ড্রপ যে অ্যারো বাটন, এই অ্যারো বাটন দিয়ে একটা সেল নিচে আসবেন। একটা সেল নিচে এসে এখানে চলে যাবেন হলো আপনি ইডিটে গিয়ে পেস্ট স্পেশালে এসে এখান থেকে আপনি কি করবেন, ট্রান্সপোজ করে দিবেন, ঠিক আছে, ট্রান্সপোজ করে দেন। ট্রান্সপোজ করে দিলে আপনার এখান থেকে চলে আসবে, ঠিক আছে, ডাটাগুলো চলে আসবে। তো এখানে দেখেন রেফারেন্স এইভাবে আছে। তো এখানে আরও কিছু ইস্যু আছে যেটা আমি আবার দেখাচ্ছি রেকর্ড করে। তো এটাকে ডিলিট করে দিই আমি, এটাকে ম্যাক্রোটাকে ক্যান্সেল করে এটাকে ডিলিট করে দিই। এই রেফারেন্স আসার কারণ হলো এখান থেকে আমি যে হোমে গেছিলাম, এখানে তো বেসিক্যালি আমার ফর্মুলা ইউজ করা আছে, তাই না, এখানে এগুলো ফর্মুলা ইউজ করা আছে। তাই ফর্মুলাটাকে প্রথমে ভ্যালু করে নিব। ভ্যালু করে এক্সেলে যেরকম একবারে আসলে করা যায়, গুগল শিটে 2বার করতে হয়, ঠিক আছে। তো এটাকে আমি প্রথমে ভ্যালু করে নেব। আমি আবার ম্যাক্রো রেকর্ডে চলে যাই, ডাটাতে যাই, এখানে এক্সটেনশন যাই, রেকর্ড ম্যাক্রোতে যাই। রেকর্ড ম্যাক্রোতে গিয়ে এখান থেকে আমি চলে যাব হলো এই যে সেলগুলা, এগুলোরে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। কন্ট্রোল সি দিয়ে কপি করে আমি নিচে এখানে আসলাম। এখানে এসে আমি ইডিতে গেলাম, ইডিতে গিয়ে পেস্ট স্পেশালে এসে ভ্যালুস অনলি করলাম। তো তাহলে শুধুমাত্র ভ্যালুগুলো পেস্ট হলো। এখন এই ভ্যালুগুলোরে কন্ট্রোল সি দিয়ে কপি করব। কন্ট্রোল সি দিয়ে কপি করে আমি চলে যাব ডাটা পেজে গিয়ে সিরিয়াল নাম্বারের উপরে সেলটাতে যাব। আমি কন্ট্রোল প্রেস করে ডাউন অ্যারো প্রেস করব, নিচের সেলে চলে আসবে, ইউজ রিলেটিভ রেফারেন্স সিলেক্ট করে দেব। সিলেক্ট করে আমি কিবোর্ডের যে অ্যারো বাটন, ডাউন অ্যারো, এটাতে প্রেস করব, ঠিক আছে, এটাতে একটা প্রেস করব। নিচের সেলে যে নামবে তখন ইডিটে যাব, পেস্ট স্পেশাল, এখান থেকে ট্রান্সপোজ করে দেবো। তাহলে দেখেন এই যে ডাটাগুলো, এই ডাটাগুলো কিন্তু আপনার এখানে ট্রান্সপোজ হয়ে গেল, ঠিক আছে। এইভাবে ট্রান্সপোজ হবে। দেওয়ার পরে আমি এটাকে সেভ করে দেবো। এটা কি নামে সেভ করতে যাচ্ছি, আমি এখানে ম্যাক্রোর নেমটা লিখবো, নেমটা লিখে এটাকে সেভ করে দেবো, ঠিক আছে, এটাকে সেভ করে দিলাম। আচ্ছা, তো এটাকে যে সেভ করে দিলাম, এখন যদি আমি এইগুলো রান করি তাহলে কিভাবে করব। তো এটা সেভ হয়ে যাওয়ার পরে আমি এখানে রিসিভে যাব। এখান থেকে মানে এই যে বাটনটা কিভাবে আনবেন, বাটনটা আনার জন্য এখান থেকে ইনসার্টে যাবেন, ইনসার্টে গিয়ে ড্রয়িং করবেন।
ড্রয়িংয়ের ভিতরে গিয়ে এখান থেকে বিভিন্ন শেপ আছে, শেপ ডিজাইন, এখান থেকে আপনার যেটা ভালো লাগে আপনি সেইভাবে একটা শেপ নেবেন, এখান থেকে শেপের নেম দিবেন, ঠিক আছে, এখান থেকে শেপের নেম দিবেন, দিয়ে সেভ করে দিবেন, দিলে দেখবেন চলে আসছে, ঠিক আছে, এটা চলে আসছে। আমি এইটাতেই যদি এখন এই ম্যাক্রোটাকে রান করি, এখান থেকে এখন এই যে বাটন আছে বা এই যে চিহ্ন আছে এখানে যাবেন, তো গিয়ে এই যে এক্সটেনশনে যান, এক্সটেনশনে যে এই যে অ্যাপ স্ক্রিপ্টটা সিলেক্ট করে দেন। অ্যাপ স্ক্রিপ্টটা সিলেক্ট করলে আপনি যে ম্যাক্রোগুলো রেকর্ড করেছেন এগুলো কিন্তু এখানে চলে আসবে, ঠিক আছে, এখানে এগুলো চলে আসছে। তো আমি যে ম্যাক্রোটা রেকর্ড করছি সেটা হলো এইটা। তো এখান থেকে আমি এটাকে কপি করলাম, Ctrl+C দিয়ে কপি করলাম। তো এইগুলোই আসলে স্ক্রিপ্ট, এটা আপনি হাতেও কিন্তু লিখতে পারেন, ঠিক আছে, এটা কিন্তু আপনি চাইলে হাতেও লিখতে পারবেন যে আসলে কী ঘটনা ঘটবে। যেমন আমি যে ম্যাক্রোটা রেকর্ড করলাম কী করছে দেখেন, আমার প্রথমে একটা রেঞ্জ সিলেক্ট করেছে, সিলেক্ট করে ডাটাবেজে গেছে, ডাটাবেজে গিয়ে আমার B2 সেলটা সিলেক্ট করছে, সিলেক্ট করলে ওখান থেকে যে নিচে নামছে, নিচে নেমে আমার এই যে হোম যে পেজটি আছে, হোম পেজের এই যে ডাটাটা, এই ডাটাটাকে কপি করছে, সে কপি করে নিয়ে ওই যে ওখানে গেছে, ওখানে গিয়ে পেস্ট করে দিচ্ছে, ঠিক আছে, পেস্ট করে দিয়ে আবার হোমে আসছে, হোমে এসে আমার এই যে জায়গাগুলো, এই জায়গাগুলো অ্যাক্টিভ করছে, অ্যাক্টিভ করলে ক্লিয়ার করছে, ঠিক আছে। তো এইটাই আছে মূলত। তো আমি এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে Ctrl+C দিয়ে কপি করলাম, এটা হলো নাম এটার। তো এই নামটাকে আমি একে রান করে দিব, এখানে অ্যাসাইন স্ক্রিপ্টে যাব এবং এটাকে Ctrl+V দিয়ে পেস্ট করে ওকে করে দেবো, বাস হয়ে গেল। এখন যদি আমি এখানে কোনো কিছু লিখি, যেমন এখান থেকে আমি দিচ্ছি হলো 25 তারিখে রিসিভ ফ্রম ওন সেল, এখানে ট্রানজ্যাকশন মেথড দিলাম ইবিএল থেকে আমি কোনো রিমার্কস থাকলে রিমার্কস দিলাম, এটাকে এন্ট্রি বাটনে প্রেস করে এন্ট্রি করে দিলাম, তাহলে দেখেন এটা কিন্তু ডাটাটা এন্ট্রি হয়ে গেল, ঠিক আছে। তো এইভাবে কিন্তু আসলে প্রত্যেকটি আমাদের ডাটাগুলো এইভাবে এন্ট্রি হয়ে যাবে। তো আমি যদি কোনো ডাটাবেজে যাই, দেখেন এখানে কিন্তু ডাটাটা আপনার এন্ট্রি হয়ে গেছে, ঠিক আছে। তো এইভাবে যাবে। আর এখান থেকে এটার যে ফরম্যাটিং আছে, ফরম্যাটিং থেকে চেঞ্জ হয়ে গেছে, এখান থেকে আমি যদি ফরম্যাটিং চেঞ্জ করতে চাই, এটাকে সিলেক্ট করব, এটাকে ফরম্যাটে যাব, এখান থেকে নাম্বার অপশনে যাব, এটাকে ফরম্যাট করে দিলাম, এটা হলো 5 নাম্বার। আর এখান থেকে ডেটের ফরম্যাট চেঞ্জ হয়ে গেছে, এটাকে সিলেক্ট করলাম, ফরম্যাটে গেলাম, এখান থেকে আমি এই ফরম্যাটটা দিয়ে দিলাম, ঠিক আছে। তো এইভাবে আমাদের আসলে ম্যাক্রো রেকর্ড করতে হবে। এটা সাইজ টাইজ বাড়ায় নিলাম, এগুলো যদি বাড়াতে হয় বাড়ায় নিলাম। তো এইভাবে আসলে ম্যাক্রোগুলো আমরা রেকর্ড করতে পারি এবং এইভাবে আমরা আমাদের প্রয়োজন মতো গুগল শিট তৈরি করতে পারবো। তো হোমে এসে কিন্তু আপনি টোটাল স্টেটমেন্ট পাবেন যে আপনি টোটাল কত টাকা ইনকাম হয়েছে, কত টাকা এক্সপেন্স করেছেন, আপনার কারেন্ট ব্যালেন্স কত এটা পাচ্ছেন, এখানে আজকে ডেটটা পাচ্ছেন, ঠিক আছে। তো এইভাবে কিন্তু পাবেন। তো এটাই হলো আজকের প্রজেক্ট ছিল। তো সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।